আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা শরীয়তপুর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার সুখী সংসারে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আগে থেকেই অনেক বেশি ইচ্ছা ছিল ঈদের আনন্দগুলো নিয়ে একটা ভিডিও দিব, কিন্তু সেই আশাটা পূরণ হলো না, কারণ এত পরিমাণ ঠান্ডা লেগেছিল, কথা বলার শক্তিটুকুও ছিল না। এবারের ঈদে আমার তেরকম আনন্দ হয়নি ঠান্ডা লাগার কারণে। প্রচুর পরিমাণ কাশি আর গলা ব্যথা ছিল। ঈদের জন্য যে জামা কাপড়গুলো বানিয়েছিলাম সেগুলোও পরা হয় না। শরীর ভালো থাকলে তো আনন্দটা ভালো লাগবে। আমরা সাংসারিক মেয়েরা যতই অসুস্থ থাকি না কেন, শত অসুস্থতার মধ্য দিয়ে সংসারের কাজগুলোকে টেনে হিঁচড়ে চালিয়ে নিতে হয়। আর ঈদের দিনটি তো খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্দর দিন। বাচ্চারা আনন্দ করবে আর ঘরে সেমাই রান্না করা হবে না, তা কি করে হয়? তো শত অসুস্থতার মধ্য দিয়েও কিন্তু টুকিটাকি ভাবে মেহমানদারি করেছি। 2 দিন যাবৎ আলমারিটা গোছাবো বলেই যাই, কিন্তু গোছানোর কোনো সময় পাইনি, তাই কাজের ফাঁকে আলমারিটাকে গুছিয়ে নিচ্ছি। জানি না আপনাদের কেমন লাগবে। আমার এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি এই কাজগুলো সত্যিই করে ফেলে থাকেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা শহর থেকে গ্রাম আর গ্রাম থেকে শহর ছোটাছুটি করি শুধু ঈদ আনন্দগুলো ভাগাভাগি এবং আনন্দ উপভোগ করার জন্য। ঈদ মানে আনন্দ, ঈদ মানে সালামি নেওয়া, আর ঈদ মানে মেহেদি রাঙা হাত, ঈদ মানে আনন্দ মনে মেহমানদারি করার স্বাদ। আমার অনেক অনেক আপু এবং আন্টিরা ঈদের পরে সবকিছু ধুয়ে মুছে রেখে দিয়েছেন। আমি কিন্তু সে পর্যন্ত যেতে পারিনি, এই তো সবে শুরু করে দিয়েছি। আস্তে আস্তে ইনশাল্লাহ সব শেষ করে দেব। তো সর্বশেষে আলমারিটা আমি গুছিয়ে নিয়েছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ যে কাজগুলো মাথায় বোঝা হয়ে থাকে সেগুলো সেরে নেওয়ার পরে খুবই ভালো লাগে। ঈদের পরপরই কিন্তু আমাদের প্রত্যেকের সংসারে ক্লিনিংয়ের কিছু কাজ থাকে এবং গোছানোরও কিছু কাজ থাকে। সেগুলোকে এখন আর আগের মতন একসাথে করব না, তাহলে অনেকটা চাপ সৃষ্টি হয়। আস্তে আস্তে একটা একটা করে এক এক দিন করে নেব, তাহলে কাজটা পাতলা হয়ে যাবে আর আমার কাছে খুব ভালো লাগবে। বিছানা চাদর থেকে শুরু করে পাপোশ পর্দা সেগুলো সবকিছু কিন্তু নতুন করে আবার বিছিয়েছি, আর যেগুলো ঈদের সময় বিছানো ছিল সেগুলোকে আবার ধুয়ে ফেলেছি। বাড়তি কিছু কাজ করব বলে খুব সকাল সকালে আমি ঘুম থেকে উঠে রান্না বান্না গুলো সেরে ফেলেছি। ক্যামেরার বাইরেও কিন্তু আমি অনেক বাড়তি কাজ করেছি। তো আলমারিটা গোছানোর পরে এখন আমি ঘরটাকে খুবই সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এরপরে ঘরটাকে আবার মুছে নেব, তাহলে বালি বালি থাকবে না। ঈদের সময় এত পরিমাণ ঘরটা নোংরা হয়েছিল, আমি এখন খুবই শান্তি পাচ্ছি, কারণ আস্তে আস্তে সব কাজগুলো কিন্তু একটু 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 করে আমি সেরে ফেলেছি। এখন আর বাড়তি কোনো কাজ নেই। হয়তো কাপড় চোপড় ধোয়া তো প্রতিনিয়ত কাজ, এটা তো থাকবেই। আর ঘরে রান্না বান্না সেগুলো তো থাকবেই। এই তো ঘরটাকে ঝাড়ু দেওয়ার পরে মুছে নিয়েছিলাম, তারপরে গোসল করে নামাজ পড়ে আমি ছাদে গিয়েছিলাম কাপড় চোপড় নাড়তে। সেখানে আমার একটি নয়নতারা গাছে খুবই সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সেগুলো না ছিঁড়ে পারলাম না, তো সেগুলোকে ছিঁড়ে তারপরে ভিজিয়ে রাখলাম পানিতে। এই তো রুমগুলো কিন্তু খুবই সুন্দরভাবে আমি গুছিয়ে ফেলেছি। গরমের দিন তো, গরম কিন্তু সবারই মোটামুটি গায়ে লাগে, কারো কম আবার কারো বেশি। কিন্তু গোসলের পর যদি কোনো কাজ করা হয় তাহলে তো ঘেমে একেবারে গোসল করার মতন হয়ে যায়। এদিকে আমার কিন্তু সব কাজগুলো সেরে নেওয়ার পর তারপর খাবার দাবার এখন গোছানোর পালা। তো খাবারটা খেয়ে আজ লম্বা একটা বিশ্রাম নেব। দুপুরে খাবার রেডি করার কিছুক্ষণ আগে আমার বাসার পাশেরই এক আপু গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছিলেন, সেখান থেকে কিছু পরিমাণ বিরিয়ানি আমাদের জন্য পাঠিয়েছে। তো সেটাকে গরম থাকতেই খেয়ে নিব। আর আজ কিন্তু আমি পোলাও রান্না করেছিলাম আর দেশি মুরগির মাংস, সাথে রুই মাছ আর আম দিয়ে ডাল। তো খাবারটা মোটামুটি জমে যাবে যেহেতু আমার ডাল আছে। পুরো রমজান মাস জুড়ে সকালে কিন্তু নাস্তা বানানোর কোনো চাপ ছিল না। এখন তো সে কাজটা আবার শুরু হয়ে গেছে। কেমন জানি ভালো লাগে না প্রত্যেক দিন নাস্তা বানানো, একঘেয়েমি জীবন।
মাঝে মাঝে করতেই মন চায় না, তারপরেও কিন্তু করতে হয়। বাচ্চা কাচ্চা আছে তো, তাদেরকে টিফিন দিতে হয়, তারপর তাদেরকে সুন্দরভাবে না খাওয়ালে কিন্তু কেমন যেন খারাপ লাগে। 24 ঘন্টাকে ছেটে কেটে 6 থেকে 7 মিনিটের একটা ভিডিও বানাই। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট কিন্তু আমার অনেক প্রয়োজন। আমার কথাবার্তাগুলো যদি খারাপ লেগে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত। কথাগুলো শুনে হয়তো বুঝতে পারছেন আমার কিন্তু এখনো ঠান্ডা কমেনি, এখনো সর্দি আছে, তো এই কারণে ভয়েসটা একটু বাজে আসছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।